হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী, আপনারা সব কেমন আছেন? সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন। আমার নাম সুজয় নৃসিংহ দাস, আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি। নতুন নতুন ভিডিও পেতে সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আজকে আমি আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের সামনে আসছেন একাদশী। একাদশীর নাম কি, একাদশী কবে, একাদশী কি কি খাবেন কি কি খাবেন না, একাদশী মাহাত্ম্য কথা, একাদশী পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র, একাদশী পারণ কখন করবেন, এই বিষয়ে নানান বিষয় নিয়ে আলোচনা। তো চলুন শুরু করা যাক। বিজয়া একাদশীর প্রথমত বিজয়া একাদশী তো আমাদের জানতে হবে 7ই মার্চ বৃহস্পতিবার বিজয় একাদশী উপবাস। আর আমি পারণটা আমি আপনাদেরকে পরে বলে দেব, পরে আমি আপনাদেরকে বলে তারপরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে খাবেন আর কি খাবেন না। যদি মনে করেন আপনি নির্জলা করবেন, নির্জলা করতে পারেন। যদি মনে করেন আপনি ফল খেয়ে করবেন, ফল খেয়ে করতে পারেন। যদি মনে করেন আপনি জল খেয়ে করবেন, জল খেয়ে করতে পারেন। তো এখন আমরা দেখি যে অনেকে না খেয়ে থাকতে পারে না। তা আপনি কি কি খেতে পারেন? সাবু দিয়ে আপনি পায়েস করতে পারেন, ফল খেতে পারেন, বিভিন্ন রকমের ফল আছে, কিন্তু এটা ভগবানকে ভোগ নিবেদন করে আপনাকে গ্রহণ করতে হবে। শস্য জাতীয় জিনিস একদম খেতে পারবেন না, চাল ডাল এসবগুলো খেতে পারবেন না। আমাদের জানা উচিত যে আমরা ভগবান আমাদেরকে যে কি নিয়ম দিয়েছে সেই নিয়মের মাধ্যমে আমরা ভগবানের ধামে প্রবেশ করি। একাদশী এমন একটা একাদশী, বিজয়া একাদশী, এটা হচ্ছে রামচন্দ্রের কাহিনী। তা ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশী মাহাত্ম্য কথা, বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা। এখানে কুন্দ পুরাণের একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য সংগ্রহ করে আমাকে বলো। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশীর বিজয় নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে, তাই বিজয় নামে প্রসিদ্ধ হয়েছে। পুরাকালে শ্রীরামচন্দ্রের 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবীকে সীতাকে হরণ করে তিনি সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে তিনি ভ্রমণ করতে থাকেন। তখন প্রাতঃপ্রায় সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত তিনি বন্দোবস্ত রামচন্দ্রকে জানিয়ে তিনি মৃত্যুবরণ করলেন। এরপর সীতা উদ্ধারের জন্য তিনি বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করলেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় আরোহণ করেন। সেখানে অনেক বনে সীতাদেবীকে দর্শন করে যে শ্রীরাম প্রদত্ত কুকুর আংটিটাকে তিনি অপূর্ণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন এবং হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান। সেই দৃষ্টান্ত সমুদ্রের দিকে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমি। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বাজ্ঞা আদিদেব আপনাকে আমি কি উপদেশ দেব? তবে গোকুদারামে এক মুনি সেখান থেকে 4 মাইল দূরে তারা হে আঘো, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে জিজ্ঞাসা করতে পারেন। কথা শুনে যে সেই মহামুনির আশ্রমে তিনি গেলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিপর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে তিনি জানতে পারলেন এবং
আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে আমাকে বলুন। রামচন্দ্র বললেন, হে মণিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপনীত হয়েছি। রাক্ষস সাজে লঙ্কা বিজয় করাই হচ্ছেন আমাদের প্রধান উদ্দেশ্য, যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি। তার উপায় জানবার জন্য আমরা আপনাকে কৃপা প্রার্থনা করি আপনার কাছে। মণিবর প্রসন্ন চিত্রে তিনি পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামে একাদশীর ব্রত পালনে আপনি নিশ্চয় সৈন্যসহ আপনি সমুদ্র পার হতে পারেন। এই ব্রতের বিধি শ্রাবণ করুন। বিজয় লাভের জন্য আপনি দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে আপনি কলসে গলায় মালা চন্দন লাগিয়ে আপনি উপযুক্ত স্থানে নারকেল ও গোবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে আপনি পরম ভক্তি সহকারে আপনি নারায়ণের পূজা করে হরিকথা কীর্তন সমস্ত দিন আপনি উদযাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ এবং প্রজ্বলিত রাখবেন এবং দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর আপনি সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী এবং সরোবর জলাশয়ে গিয়ে আপনি কাছে গিয়ে বিধি অনুসারে আপনি নিবেদন করবেন। নিবেদনের পরে আপনি কি করবেন, বিজয় নামে যে বিসর্জন দেবেন। এরপর যে সেই মূর্তি আপনি কি করবেন, বিদগ্ধ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবেই। ব্রহ্মা বললেন যে, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন ভগবান রামচন্দ্র। সীতাপ্রাপ্তি ও লঙ্কায় রাবণ বধের মাধ্যমে তিনি কি করলেন, রামচন্দ্রের 14 বছর করেছেন ভগবান রামচন্দ্র। তাই যথাবিধি আমরা যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ হবেই এবং পরজগতেও এবং সুখ শান্তি অচিন্ত লাভ হয়ে থাকবে। এ উদ্দিষ্টে এই কারণে বিজয় একাদশীর ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রত করার কথায় শ্রাবণ কীর্তনের মাধ্যমে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তো আমি আপনাদেরকে এই যে বিজয় একাদশীর মাহাত্ম্য কথা বললাম, তো অবশ্যই আপনারা বাড়িতে যারা আছেন তারা আপনারা বিজয় একাদশীর মাহাত্ম্য কথা শোনার চেষ্টা করবেন। না হলে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাত সংঘে ইসকন যে মাহাত্ম্য, ইসকনের যে একাদশী মাহাত্ম্য আছে সেটা আপনারা কিনতে পারেন। তো এইভাবে আপনারা ইসকন থেকে কিনে আপনারা একাদশী মাহাত্ম্য কথা পড়ার চেষ্টা করবেন। যে যে একাদশী করবেন সেই মাহাত্ম্য কথা আপনারা পড়ে নেবেন। যখন আপনারা একাদশী করবেন তখন এই একাদশী মাহাত্ম্য কথা পড়ার চেষ্টা করবেন না, আপনারা ইউটিউবে দেখে নেবেন, শুনে নেবেন। আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে পারণ যখন করবেন তো পারণের একটা সময়সীমা আছে, সেই সময়সীমা মতো আপনারা পারণটা অবশ্যই আপনারা করে নেবেন। বিজয় একাদশীর পারণ, একাদশীর পারণ হচ্ছেন ভোর 5:51 থেকে সকাল 9:48 মধ্যে আপনারা পারণটা করে নিতে হবে। এখন বলবেন যে কি দিয়ে পারণ করব আমরা? অনেক সময় জগন্নাথের চাল প্রসাদ পাওয়া যায়, সেটা আপনারা পালন করতে পারেন। আর না হলে আমাদের ডোমজুর ইসকন মন্দিরে যেখানে গ্রন্থ বিক্রি হচ্ছে সেখানে জগন্নাথের চাল প্রসাদ পাওয়া যায়, আপনারা কিনে নিয়ে সেটা আপনারা পালনটা করে নিতে পারেন। আর না হলে আপনারা বাড়িতে ভগবানকে ভোগ লাগিয়ে নিতে পারেন, ভগবানকে ভোগ লাগিয়ে সেই মহাপ্রসাদ পেয়ে আপনারা পালন করে দিতে পারেন। অবশ্যই কোনো প্রশ্ন থেকে থাকে আপনি আমাদেরকে করতে পারেন। এবার আমি আপনাদেরকে বলবো যে পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র, আপনারা এটা বুঝে যখন পালন করবেন তখন সংকল্প আপনাদেরকে করতে হবে। সংকল্প বলতে কি, একাদশীর আগের দিন
কিংবা ভোরবেলা আপনি সংকল্পে ভগবানের কাছে করে নেবেন। আর পারণ হচ্ছেন কখন? যখন পারণ করবেন, একাদশীর পরের দিন পারণ করবেন। সেই পারণের সময় যখন করবেন, সেই পারণ মন্ত্র বলবেন, 3 বার করে বলবেন। প্রথমত যারা সংকল্প করবেন একাদশীর আগের দিন ভোরবেলা, ভালো করে মন দিয়ে শুনবেন। একাদশ নিরাহার হিত ওহম অপরহমি ভক্সামি পুণ্ডরীকাক্ষ শয়নবে ভবিষ্যতে, এটা হচ্ছেন সংকল্প মন্ত্র। এইবার আপনি একাদশীর পরের দিন যখন পারণ করবেন, সেই পারণ মন্ত্র হচ্ছেন অজ্ঞান তিমিরেন্ধস্য বোতে নানব কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। তো এই হচ্ছে সংকল্প মন্ত্র আর পারণ মন্ত্র। আমরা অনেক সময় দেখি, কখনো তো তিনি একাদশী করে, প্রত্যেকটা ব্যক্তি করে শুনেছি, তো একাদশীর নামও জানে না, কারণ করে না, কোন সময় করতে হবে তা জানে না। সে বলে আমরা একাদশী হয়ে গেছে, কেউ আবার বলছে একাদশী রুটি খাওয়া যায়। এই বিষয়ে নানান রকমের মন্তব্য। কিন্তু আমরা যখন ভগবানের কথা আইন ভঙ্গ করি, তাহলে আমাদের নরকে পতিত হতে হবে। আর যদি আমরা ভগবানের কথা আমরা শুনি, তাহলে অবশ্যই আমরা ভগবানের ধামে প্রবেশ করতে পারব। এই যে একাদশী অনেক লোক অনেকভাবে করে, কিন্তু আমরা একাদশী নিয়মকানুন মেনে করি। তো আপনারা অবশ্যই নিয়মকানুন মেনে করার চেষ্টা করবেন। আপনারা একাদশীতে আপনারা কত মালা জপ করবেন। যারা নতুন ভক্ত, একাদশীর দিনে আপনার 16 মালা অধিক মালা জপ করলে ভালো হয়, অত্যন্ত ভালো হয়, ভগবান খুশি হয়। আপনারা সেটা করার চেষ্টা করবেন। আর অবশ্যই যারা সিনিয়র ভক্ত, তাদেরকে তো বলার কিছু নেই, তারা সব কিছু জানে, আমার থেকে অনেক কিছু জানে। আমি কিছু জানি না, আমি মূর্খ, কিন্তু যেটুকু জানি সেটুকু আমি আপনাদের সামনে উপস্থিত করলাম, বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এই অধমকে ক্ষমা করে দেবেন। তো ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার দুটোই করবেন। তো চলুন ভিডিওটা শেষ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।